আজকের গল্পের নাম শ্রীকৃষ্ণের অন্যান্য লীলা বর্ণনা। আগের ভিডিওতে আমি আপনাদেরকে শ্রীকৃষ্ণের বাল্যলীলা সম্পর্কে বর্ণনা করেছিলাম। আজকের গল্পে আমরা জেনে নেব শ্রীকৃষ্ণের অন্যান্য লীলা সকলের বর্ণনা। উদ্ভব এবং বিদুরের কথোপকথনে বিদুর জানতে পেরেছিলেন যে অনন্তর শ্রীকৃষ্ণ তার মাতা পিতা দেবকী বসুদেবের সুখ বিধানের ইচ্ছায় দাদা বলরামকে নিয়ে মথুরা এসেছিলেন এবং শত্রু দলাধিপতি কংসকে উঁচু সিংহাসন থেকে সবলে নিচে নিপাতিত করে তার প্রাণহীন মৃতদেহকে প্রবলভাবে মাটিতে টেনে টেনে ঘুরিয়েছিলেন। শান্তিপুনি মুনির কাছে একবার মাত্র উপদিষ্ট হয়ে সরঙ্গানাদির সাথে সমস্ত বেদ অধ্যয়ন করে পাঠ সমপনান্তে পঞ্চজন নামক দৈত্যের উদর বিদারণ করে যমলোক থেকে মুনির মৃত পুত্রকে উদ্ধার করে গুরু দক্ষিণা দিয়েছিলেন। ভীষ্মক রাজকন্যা রুক্মিণীর বিবাহ উদ্দেশ্যে রুক্মিণীর ভাই রুক্মী, শিশুপাল প্রভৃতি যে সকল রাজাকে নিমন্ত্রণ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সর্বসমক্ষে সেই নরপতিদের মস্তকে পদাঘাত করে অর্থাৎ তাদের পরাজিত করে গান্ধর্ব মতে বিবাহ করার জন্য গরুর যেভাবে অমৃতকুম্ভ হরণ করেছিলেন, সেইভাবেই নিজ অংশরূপা রুক্মিণীকে হরণ করেছিলেন। স্বয়ম্বর সভায় 7টি অবিধ্বনাশিক বৃষকে দমন করে নাগ্নজিতিকে অর্থাৎ সত্যাকে বিয়ে করেন। বৃষ দমন করতে না পারায় অপমানিত হয়েও অনেক নরপতি নিজেদের অজ্ঞতার জন্য সেই কন্যার অভিলাষ ত্যাগ করতে না পেরে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে রাজকুমারীকে ছিনিয়ে নিতে চেয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অক্ষত থেকে নিজ অস্ত্র প্রয়োগে সেই সব নরপতিদের নিহত করেছিলেন। বিষয়ী পুরুষদের মতন লীলা করার ইচ্ছায় নিজে স্বতন্ত্র হয়েও স্ত্রী পরতন্ত্রের মতন প্রিয়তমা সত্যভামাকে খুশি করার জন্য স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ এনে দিয়েছিলেন। তখন ইন্দ্রপত্নী শচীদেবীর প্ররোচনায় পারিজাতের জন্য ক্রোধান্ধ হয়ে ইন্দ্র সসৈন্যে শ্রীকৃষ্ণকে আক্রমণ করেন, কারণ ইন্দ্র নিশ্চয়ই তার প্রিয়তমাদের ক্রীড়ামিগ ছিলেন। ভূমিপুত্র নরকাসুর যুদ্ধকালে নিজের শরীর দিয়ে আকাশ গ্রাস অর্থাৎ আচ্ছন্ন করলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিনাশ করেন। তখন নরকাসুরের জননী ধরিত্রী দেবীর কাতর প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের পুত্র ভগদত্তকে অবশিষ্ট রাজ্য প্রদান করে তার অন্তঃপুরে প্রবেশ করেন। সেই অন্তঃপুরে নরকাসুর দ্বারা যেসব রাজকন্যা অপহৃতা হয়েছিলেন, আত্মবন্ধু শ্রীকৃষ্ণকে দেখে তারা তৎক্ষণাৎই উঠে দাঁড়িয়েছিলেন এবং হর্ষ, লজ্জা ও অনুরাগ বশে কটাক্ষপাতে শ্রীকৃষ্ণকে পতিরূপে বরণ করেছিলেন। অনন্তর ভগবান তার অসীম অচিন্ত শক্তি যোগমায়ার দ্বারা সেই কন্যাদের বাসনা অনুসারে বহু রূপ হয়ে একই মুহূর্তে বিবাহোচিত অনুষ্ঠানে পৃথক পৃথক ঘরে অবস্থিত সেই সকল কন্যাদের শাস্ত্রমতে পানি গ্রহণ করেছিলেন। স্বীয় লীলা আরও বিস্তৃত করার মানসে সেই সব রমণীর প্রত্যেকের গর্ভে আত্মতুল্য 10টি পুত্র উৎপাদন করেছিলেন। কাল যবন, জরাসন্ধ এবং শাল্ব প্রভৃতি নৃপতিগণ নিজ নিজ বিশাল সৈন্যবাহিনী নিয়ে যখন মথুরা ও দ্বারকাপুরী অবরোধ করে, তখন ভগবান ক্ষেত্রবিশেষে নিজে অথবা তার আপনজনেদের নিজের অলৌকিক শক্তি দান করে শত্রুদের বধ সাধন করেছিলেন। এছাড়া তিনি সম্বর, দ্বিবিদ, বানাসুর, মূর, বল্লল ও দন্তবক্র প্রভৃতি অন্যান্য যোদ্ধাদের কাউকে কাউকে স্বয়ংই বিনাশ করেছেন, আবার কাউকে কাউকে অন্যদের দ্বারা নিহত করেছিলেন। এরপর তিনি যেসব রাজার সৈন্যভারে পৃথিবী কম্পিতা হতো, আপনার ভাই ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর ছেলেদের পক্ষ নিয়ে যারা যুদ্ধ করতে কুরুক্ষেত্রে এসেছিলেন,
তাদেরও সংহার করেছেন। কর্ণ, দুঃশাসন এবং শকুনির কুমন্ত্রণায় হতশ্রী ও ক্ষীণায়ু দুর্যোধন যখন ভীমের গদাঘাতে ভগ্ন উরু হয়ে অনুচর বর্গের সঙ্গে ধরাশায়ী হয়ে পড়ে, তা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ লাভ করতে পারেননি। তিনি চিন্তা করতে লাগলেন, দ্রোণ, ভীষ্ম, অর্জুন এবং ভীমের নিমিত্ত যে অষ্টাদশ অক্ষৌহিণী সেনারূপ গুরুভার বিনষ্ট হয়ে তাতে পৃথিবীর ভার আর কতটুকু কমেছে। কারণ আমার অংশরূপ প্রদ্যুম্নাদির শক্তির দ্বারা সুরক্ষিত দুর্বিষহ যাদব সৈন্য তো এখনো পৃথিবীতে বর্তমানই রয়েছে। এই যাদবরা যখন মদ্যপানে উন্মত্ত ও আরক্তলোচন হয়ে নিজেদের মধ্যে কলহে প্রবৃত্ত হবে, তখনই এরা ধ্বংস হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। আমি পরম ধামে গমনে প্রবৃত্ত হলে এরা নিজেরাই পরস্পর বিবাদ করে অন্তর্হিত হবে, অর্থাৎ শেষ হবে। এই সব চিন্তা করেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তার পৈতৃক রাজ সিংহাসনে উপস্থাপিত করলেন এবং সৎ পুরুষগণের অনুসরণীয় পথ প্রদর্শন করে নিজের আত্মীয় বন্ধুদের আনন্দ বিধান করলেন। অর্জুন পুত্র অভিমন্যু তার স্ত্রী উত্তরার গর্ভে পুরুবংশের যে ভবিষ্যৎ পুরুষকে স্থাপিত করে গিয়েছিলেন, সেই গর্ভস্থিত বালক অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে নষ্ট হবার উপক্রম হয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন। ধর্মনন্দন যুধিষ্ঠিরকে দিয়ে তিনি 3টি অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। যুধিষ্ঠিরও শ্রীকৃষ্ণের অনুবর্তী হয়ে নিজের ছোট ভাইয়ের সহায়তায় রাজ্য পালন পূর্বক পরম আনন্দে দিন যাপন করতে থাকলেন। বিশ্বজনের পরমাত্ম স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে অবস্থান করে লোক এবং বেদের মর্যাদা রক্ষা করে আত্ম অনাত্ম বিবেক রূপ সাংখ্যযোগ অবলম্বন করে নিরাসক্ত হয়ে ভোগ্য বস্তু সকল উপভোগ করেছিলেন। স্নিগ্ধ সহাস্য দৃষ্টি, অমৃততুল্য বাক্য, অনিন্দনীয় চরিত্র এবং সমস্ত শোভা ও সৌন্দর্যের নিবাস নিজের শ্রী বিগ্রহ দিয়ে এই মর্তলোক ও স্বর্গলোককে বিশেষ করে যাদবদের আনন্দিত করে স্বয়ং নানানবিধ ক্রীড়া করেছিলেন। আর রাত্রিতে প্রিয়তমাদের সাথে ক্ষণিক অনুরাগ প্রদর্শন করে সময়োচিত ক্রিয়া করতেন এবং এইভাবেই তাদেরও আনন্দ দিয়েছিলেন। এইভাবে বহু বর্ষ ক্রিয়া করতে করতে তার গৃহস্থশ্রম সম্বন্ধীয় ভোগ সামগ্রীতে বৈরাগ্য উৎপন্ন হলো। এই সব ভোগ সামগ্রী ঈশ্বরের অধীন এবং জীব তার অধীন। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই যখন সেই সবে বৈরাগ্য জন্মালো, তখন ভক্তিযোগ অবলম্বন করে যে ভক্ত তার অনুবর্তী হয়েছে, কামাদিও যার অদৃষ্টাধীন, সেই রকম কোনো ব্যক্তি সকৃত কর্মের ফলস্বরূপ অনিত্য স্ত্রী, পুত্র ও গৃহাদিতে কি বিশ্বাস ও প্রীতিলাভ করতে পারে? একদিন দ্বারকাপুরীতে খেলা করতে করতে যদুবংশীয় এবং ভোজবংশীয় বালকগণ মুনীশ্বরদের ক্রোধের কারণ হয়েছিল। মুনিগণও ভগবানের অভিপ্রায় জানতে পেরে সেই সকল বালককে অভিশাপ দিলেন। এই ঘটনার কিছুদিন পরে মহামায়ায় বিমোহিত হয়ে বৃষ্ণি, ভোজ ও অন্ধক বংশীয় যাদবগণ হর্ষচিত্তে রথে চড়ে প্রভাস তীর্থে গমন করেন। সেই তীর্থ জলে স্নান করে সেই জল দিয়ে দেবতা, ঋষি, পিতৃগণের তর্পণ করে ব্রাহ্মণদের নানান গুণযুক্ত দুগ্ধবতী ধেনু প্রদান করেন। তারা সোনা, রূপা, শয্যা, বস্ত্র, মৃগচর্ম, কম্বল, পালকি, রথ, হাতি, অলঙ্কৃত বালিকা এবং জীবিকা উপযোগী ভূমি আর মথুরাধি রসযুক্ত বহুবিধ অন্নকে ভগবানকে নিবেদন করে ব্রাহ্মণদের দান করেন। তারপরে গো ব্রাহ্মণদের জন্য প্রাণ বিসর্জনে প্রস্তুত পরাক্রমশালী যদু বীরগণ মাটিতে মাথা রেখে তাকে প্রণাম করলেন। তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার বর্ণনা। আজকের গল্পটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আপনাদের পরিচিতদের কাছে গল্পটিকে শেয়ার করে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না।
এই রকম আরও অনেক পৌরাণিক কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেল ডিভাইন গ্লোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি কোনো নতুন গল্প আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন কাহিনীর সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।